এই প্রথম বাংলাদেশে একটা বিড়াল হত্যার মামলা আমরা রায় পেলাম এবং যেটা মানে আমাদের পক্ষে আসলো। সো এইটা কিন্তু একটা দারুণ উদাহরণ আমরা সৃষ্টি করতে পারলাম সবাই মিলে। এবং একটা বিষয় যেটা এখানে সবার আগে লক্ষণীয় সেটা হচ্ছে যে দেখেন একটা ঘটনা ঘটেছে সেটা আমাদের একজন নাফিসা আপা উনি এটার জন্য মানে দিন রাত খেটেছেন এবং সেই সাথে এমিল ভাই সহ অন্যান্য সকল এনিম্যাল লাভাররা কিন্তু একযোগে কাজ করেছেন এবং ওনার মতো মানুষ আছেন বলেই কিন্তু ঘটনাটা ঘটেছে। একজন মানে এই যে আইনের সহায়তা এবং আইন ব্যাপারটাকে জানা, আমাদের ব্যাপারটা এমন হয়ে গেছে কি যে আচ্ছা ঠিক আছে একটা বিড়াল মেরে ফেললাম, একটা কুকুর মেরে ফেললাম, আছে আমরা কয়েকটা শেয়ার করলাম, দ্যাটস ইট। কিন্তু এটার বাইরে এটার যে একটা আইনের আওতায় নেওয়া যায়, এটার জন্য যে একটা আইন রয়েছে, এটাই কিন্তু অনেক মানুষ জানে না। আমরা এই এক্সাম্পলটা সেট করতে চাই যে কোনো জায়গায় কোনো প্রাণী হত্যা হলে আমরা চুপ থাকবো না এবং আমরা সেটার আইনের ব্যবস্থা নিতে পারবো এবং আমরা আমাদের পক্ষে সেটা নিয়ে আসতে পারবো। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তো এর আগেও আমরা বোধহয় আরেকটা কুকুর হত্যার মামলার রায় পেয়েছি। সো এটা যে একটা সুন্দর মানে শুরু হলো, কিন্তু দুটো দিয়ে তো আসলে কিছু হবে না, এটা আসলে চলমান। কারণ আজ আপনি কালকেই হয়তোবা দেখবেন যে কেউ হয়তোবা আরেকটা বিড়াল মেরে ফেলেছে অথবা কুকুর মেরে ফেলেছে। এটা না, আমাদের আসলে শেকড়ের জায়গা থেকে কাজ করাটা খুব জরুরি। কারণ আমরা তো আসলে চাই না যে এটা ঘটনাটা ঘটুক আর আমরা এটা নিয়ে কারো শাস্তির নিয়ে দৌড়াদৌড়ি করবো। আমরা তো চাই যে একটি পৃথিবীতে যেমন মানুষ থাকবে তেমনি কুকুর বিড়াল থাকবে, পোকামাকড় থাকবে, গাছপালা থাকবে। এই যে সহ অবস্থান ব্যাপারটা, এইটাকে নিয়ে কাজ করাটা আসলে খুব জরুরি, সচেতনতাটা করাটা খুব জরুরি। এবং সেটা পারিবারিক থেকে নিয়ে শুরু করে সেটা শিক্ষা কার্যক্রমেও থাকাটাও খুব